বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন 2017 সালে যখন আমি এখানে বসতবাড়ি করতেছি, তখন চিন্তা করলাম এখানে একটা মসজিদের প্রয়োজন। যদি কেহ জায়গা দিত, কেহ যদি এখানে একটি জায়গা দিত, একটি মসজিদ করতাম আমরা। দেখতেছি এইখানে অনেক জায়গা বিক্রি করে চলে গেছে অনেক লোকজন। বড় বড় এখানে আমি এমন এরকম বলে যারা জায়গা সম্পত্তি ছিল ওইখানে দখল করে রাখছিল, তারা তো 10 করা 1 করা জায়গা দিতে পারে না। এইটা চাঁদা তুলে ভিক্ষা খুঁজে বাজারে বাজারে টাকা তুলে ঠেন্নাপ থেকে হতো টাকা তুলে এই জায়গাটা মসজিদের জায়গাটা নিয়েছি, 20 করা নিয়েছিলাম। উনি বাসি আছে, নুরুল আজিম, জালালাবাদের লরাফাক ধরে ওইটা। ওনার থেকে জায়গাটা নিয়েছি 80,000 টাকা দিয়ে। কারো বাপের টাকা দিয়ে নিয়ে নেয় জায়গা। এটা চাঁদা তুলে চেয়ারম্যান থেকে কাগজপত্র আনি চাঁদা তোলার জন্য, এরকম করে দিয়ে চাঁদা তোলার জন্য দিয়ে টেন্নাপ থেকেও তো টাকা তুলে আনছে, বিভিন্ন এলাকার থেকে টাকা তুলছে, তুলে আনি এই মসজিদটা হয়েছে। জায়গা নিয়েছি 80,000 টাকা। তারপর ওইখানে কাজকর্ম যা কিছু করা করে সব কিছু করলাম, করার পরে তেরপাল দিয়ে করলাম প্রথম। তারপর হলো মেম্বার চেয়ারম্যান থেকে ঠইন আনলাম, তারপর ঠইন দিয়ে করলাম। তারপর একজন ব্যক্তি নুরুল ইসলাম, অ্যাডভোকেট রামু, ওনার বাড়ি, উনি টনসিটা একটি মসজিদ করে দিলেন। তারপরে চতুর্পাশে মহান আল্লাহ রব্বুল আলামিন 3 পাশে জায়গা নিলাম আমি হাত থেকে। তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছিল। আমাদের সদর উপজেলা ইউনু মোহাম্মদ জকরিয়া, ওনার থেকে নিলাম। নেওয়ার পরে 95 করা জায়গা নিয়েছি। এখানে গাছ রয়েছি 60টা মতো, 61-62 মতো। অলমতি গাছ, জলপাই গাছ, লেচু গাছ, গয়ম গাছ, আম গাছ, অনেক কিছু রয়েছে। আমড়া গাছ, রুইয়ে তুলা গাছ, আর অন্যান্য গাছ আছে। মোট 60টা মতো গাছ রয়েছে। এখানে আম ধরতেছে, গোলাগালা ধরতেছে। এখন আমার বাড়ির পাশে যেটা জায়গা ছিল এটাইও নিলাম, 2টা ঘর করতে না দিয়ে মোহাম্মদ জকরিয়ার থেকে কবরস্থান লাগবে এইটা বলে সামনে একটা নিলাম। খেলাধুলার জন্য একটা জনতা হলা লাগবে, জনতা করার জন্য একটা লাগবে, এটা নিলাম। তারপর আমার নিজের দেশ আলে ওদেরকে অতরাস করে দিয়ে ওদিকে দিয়ে এই দোকানগুলো বানিয়ে নিলাম। পাসপোর্ট তাদের কিনা জায়গা 4,20,000 টাকার জায়গা। অনেক কিছু করে দেওয়ার পরে সরকার যখন পতন হয়েছে, একটি মঠর ছিল, মঠরটা আমি নিয়েছি আমার জন্য। মোহাম্মদ জকরিয়া আমার বাড়িতে বসানোর জন্য একটা মঠর দিছে। এই মঠরটা মসজিদের এগুলো বসাইছে। বসানোর পরে 5 আগস্টের পরে
যে অবস্থা শুরু হয়েছে আমার এখানে, মোটরের লাইন ভাঙিয়ে ফেলছে, খেতি হলা নষ্ট করে দিচ্ছে, অনেক কিছু করছে। সবাই দেখছে এলাকার মানুষ। যারা আমাদের সাথে শত্রুতামি করছে তারাইও মনে রাখবি, একদিন তোদের ফালা আসবে। এখানে দাঁড়াইতে পারবি না, এখানে বসার সময় পাবি না, তুই এখানে থাকার সময় পাবি না, তোদের মেরিও থাকবে না। এরকম হয়ে যাবি মনে। আজকে তোর, কালকে আমার। সময় অপেক্ষা করতে হবে। যারা প্রতিহিংসা করছস, যারা 10 টাকা 50 টাকা পকেট থেকে দশ নাই, 50 টিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন 10 নাই, টাকা নাই বলছিলি, এখন বড় গলায় কথা বলে এখন আমি এমন, আমি এমন। হ্যাঁ, সময় কি করছো তোমার বাপের টাকা দিয়ে? এখানে কোথায় 10,000 5,000 টাকা দিয়ে কি আনি দিছো মসজিদে? বলো, কি আনছো? 10,000 5,000 টাকা দিয়ে এটা আমি আনছি, এটা আমি আনছি, এটা বলো, এটা আমি দিছি, এরকম বলো। বলার মতো শক্তি তো কাহর নাই। এরকম মন মানসিকতা, নিজের স্বার্থ থেকে 10 করা জায়গা দেওয়ার জন্য ক্ষমতা কেহ ছিল না এখানে। বড় গলায় কথা বলতে পারবি, কাজ হবে না, ডকুমেন্ট থাকতে হবে। তুমি কি দিছো, ডকুমেন্ট নিয়ে আসো। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকাকালীন 90 করা জায়গা এখানে কি করে নিয়েছে, 20 করা সহকারে কাগজপত্র ক্লিয়ার। আরও বলে এখানে এমন এমন কথা বলে, যার জীবনেও কিছু দেখে নাই, জীবনেও কিছু করতে পারে নাই। মসজিদে এসে, মসজিদে আসার পরে 50 টাকা দিতে পারে না। এইখানে শুধু 22টা ঘর ছিল, 22টা ঘরে কি দিয়েছিল খাতায় আছে, পুরান খাতায় লেখা আছে কে কে টাকা দিছে, কার কাছে টাকা পায় না, এরকম লিখিত আছে। এখন অনেক ভাবনা, অনেক উপরে। মনে রাখবি, পরাজয় জয় সমান। পরাজয় একদিন তোদেরও হবে। এখানে আর দাঁড়াইবার ঠ্যাং দিতে পারবি না, মনে রাখবি, দাঁড়াতে পারবি না কোনো দিকে। আমরা এখানে, আমরা বাঙালি জাতি। তুই আজকে আমাকে করছস, কালকে তোর বেলা আসবে। ধরে রাখ, যে আমাদেরকে অত্যাচার করছে তাদের কোনোদিন ছাড় দেব না। প্রেসিডেন্টের ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, ছাড় পাবি না, মনে রাখ। এটা আমি রহিমের কথা বলছি, আমি কাকে পলুয়া করি না। আমি যেটা বলি সেটা করি। অপেক্ষা করতেছি শুধু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আসার জন্য অপেক্ষা করতেছি। আমরা বঙ্গবন্ধু সৈনিক, বুঝবি আমরা কি জিনিস। জয় বাংলার লোক আমরা, কাউকে সাথ দিই না। যারা আমাদের সাথে অত্যাচার ও অন্যায় করেছিলি, ওদের ছাড় এই বাংলার মাটিতে হবে না। পাকিস্তানে চলে যেতে হবে, মনে রাখবি। আমার নাম রহিম বলে মানুষের জিএম রহিম, মনে রাখবি। এত কিছু করার পরেও খুব দুঃখের বিষয়,
যদি এইখানে জায়গা সম্পত্তি ছিল, যারা 1 জায়গা এখানে কেহ দেয় নাই, চাই দিছে বলে আমার সামনে এসে বলতে পারে, বলে কার বাপের হেড়াম আছে আমাকে বলে। কাহর স্বার্থ দিয়ে, বাপের স্বার্থ দিয়ে জায়গা নেই নাই এখানে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার থেকে নিয়েছি। এটা যদি চাইলে চতুর্পাশে ঘর করতে পারত, আমি করতে দিই নাই। এটা আমার নির্দেশ, আমার কথা শুনছি, আমার কথায় এই মসজিদটা চতুর্পাশে জায়গা পাইছে। চাই বলতে বলুন, একজন লোককে বলতে বলুন আমি দিছি এরকম বলতে বলে, পারবে না। এটা আমি বললাম। সব কিছু নেওয়ার পরে 5 আগস্টের পরে যে শত্রু আমি করছস, মনে রাখবি এখানে কেহ বাপগিরি করতে পারবি না। আজকে হোক কালকে হোক, সময় আসলে বুঝবি, খেলা হবে মাঠ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।